বলছে, সখী আমার প্রাণনাথের সেবা দেব বলে কে না চায় গোবিন্দের চরণ সেবা করব। তা রাধারানীরও মনে একটা আশা জেগেছে যে আমার প্রাণনাথ আসবে বলেছে, আর আমি নিজে হাতে সুন্দর করে আমার প্রাণবধূকে সাজিয়ে দেব, আমার প্রাণ গোবিন্দের চরণ দুটো সেবা করব। কিন্তু আমার প্রাণ গোবিন্দ এখনো এলো না, তাহলে কি আশাটা আমার নৈরাশা হয়ে যাবে সখী? আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু, বধুর লাগিয়া ওরে সখী রে, আমি বধুর লাগিয়া সে যদি চাইল সখীরে গাঁথিনু ফুলের মালা, বধুর লাগিয়া সেজ বিছাইনু, গাঁথিনু ফুলের মালা। বধুর লাগিয়া সে যদি চাইল গাঁথিল ফুলের মালা, সখী দীপ জ্বালিনু তাম্বুল সাজানো, দীপ জ্বালিল তাম্বুল সাজানো, দীপ জ্বালিনু তাম্বুল সাজানো। দীপ জ্বালিল তাম্বুল সাজানো, এক মন্দির করেছি আলা, দীপ জ্বালিল তাম্বুল সাজানো, মন্দির করেছে আলা। রাধারানী প্রাণ গোবিন্দের জন্য জগতের আলো আসবে বলে আলো জ্বালিয়েছে। এই দেখুন, আপনারা দেখবেন প্রত্যেকটা চারিদিকে কিন্তু আলো জ্বলছে, ঠিক তো? কেন? যেখানে ভগবানের নাম হয় সেখানে অন্ধকার রাখতে নেই, চারিদিকে আলোয় আলোয় আলোকিত করতে হয়। তে রাই ধ্বনি আমার গোবিন্দ আসবে বলে, জগতের আলো আসবে বলে জগতের আলোয় আসবে বলে আলো জ্বালিয়েছে। ও মা, তখনকার দিনে তারা হ্যালোজিন ছিল না। কম করব এই সাউন্ডটা, আউটে কম করে নিতে, হ্যাঁ কম করতে বলছি। হরি বল। তখনকার দিনে তার হ্যালোজিন ছিল না, আর এসব লাইট ছিল না, তাহলে কি করে আলো করছে বাবা? না, রায়ধনী প্রদীপ জ্বালাচ্ছে। শুধু তাই নয়, এর সঙ্গে প্রাণ গোবিন্দ পান খেতে বড় ভালোবাসে। ভগবান কৃষ্ণ পান খেতে বড্ড ভালোবাসে, তাই পানের আরেক নাম হচ্ছে তাম্বুল। রাধারানী যত্ন করে পান সাজিয়েছে, প্রদীপ জ্বালিয়েছে, চারিদিকে আলো করেছে, সাজানো হয়ে গেল। কিন্তু গোবিন্দ এখনো পর্যন্ত এলো না রে। কিন্তু বাবা, ভগবান কথা যখন দিয়েছে তখন নিশ্চয়ই আসবে। একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্যের ফল মিষ্টি হয়, তাই না? আমরা খুব তাড়াতাড়ি দেখবেন অধৈর্য হয়ে যায়, স্থির থাকতে পারি না। কিন্তু রায়ধনী এত ধৈর্য, এখনো ধৈর্যে ধরে আসার পথে নয়ন দিয়ে বসে আছে। দেখুন বাবা, ভগবানের লীলা বোঝা বড় দায়। কেন না, ভগবানের লীলা স্বয়ং দেবদেবীরা বুঝতে পারে না, ভগবানের লীলা স্বয়ং দেবদেবীরা চিনতে পারে না। তো আমরা কে, কি পরিচয়? আমরা একটা নরকের কীট, তাই তো বাবা? তাহলে যে ভগবানের লীলা স্বয়ং দেবদেবীরা বুঝতে পারে না, সেই ভগবানের লীলা আমাদের সামর্থ্য আছে যে ভগবানকে বুঝবো, ভগবানের লীলা দেখবো, শ্রবণ করব? আমরা কিন্তু বুঝতেও পারবো না। ভগবান সামনে দাঁড়িয়ে থাকলেও আমরা দেখলেও চিনতে পারবো না। বলবেন কেন? না, তার প্রমাণ আছে। একবার কৈলাসে শিব এবং দুর্গা পাশাপাশি বসেছিল মা, লক্ষ্য করবেন ঘটনাটা। তো শিব এবং মা পার্বতী যখন পাশাপাশি বসে আছে, হঠাৎ দেখা গেল কি না, শিবের চোখ দিয়ে আপনা আপনি জল পড়ছে। তখন মা পার্বতী বলছে, স্বামী তুমি এই তো আমার সঙ্গে বসে বসে গল্প করছিলে, এখন তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? শিব তখন বলছে, পার্বতী আমার চোখে জল পড়ছে, আমি কাঁদছি কেন জানো? আমি আমার জন্য কাঁদিনি,
তাহলে কার জন্য কাঁদছো? না আমি আমার গুরুদেবের জন্য কাঁদছি। শিব বলছি আমি আমার গুরুদেবের জন্য কাঁদছি। তাহলে মাগো, শিবকে সবাই বাবা বলে, তাহলে শিবের বাবাকে? ঠিক তো, বাবারও তো বাবা থাকে নাকি? তাহলে আমাদের বাবা যদি বাবা শিব হয়, তাহলে শিবের বাবাকে, শিবের গুরুকে? না, শিবের গুরু একজনই আছে, শিবের গুরু হলো রাম, আর যেই রাম সেই কৃষ্ণ, আলাদা কেউ নয়। তাহলে পার্বতী, আমি আমার গুরুদেবের জন্য কাঁদছি, কিন্তু কেন? হঠাৎ তুমি তোমার গুরুদেবের জন্য কাঁদছো কেন? আসলে কি জানো তো পার্বতী, ওই যে রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেছে, আর রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেছে বলে প্রভু রামচন্দ্র মা সীতার জন্য বিলাপ করছে, হা সীতা হা সীতা। আর সেই দুঃখটা সহ্য করতে না পেরে আমি আমার গুরুদেব কাঁদছি বলে আমার চোখে জল পড়ছে। পার্বতী তখন বলছে, স্বামী তাই যদি হয় তা আমি রামকে পরীক্ষা করতে যাব, দেখব রাম ভগবান কিনা। এটা আমার কথা নয় বাবা, মা পার্বতী বলছে। মা পার্বতী বলছে যে আমার মনে একটু সন্দেহ আছে, আমি রামকে পরীক্ষা করতে যাব, দেখব সত্যি সত্যি রাম আমাকে চিনতে পারে কিনা। এবার কি করেছে মা? না, মা পার্বতী মা সীতার মতো শাড়ি পরেছে। হরে কৃষ্ণ। মা সীতার মতো শাড়ি পরেছে, মা সীতার মতো ঘোমটা নিয়েছে, দিন নকল সীতা সেজেছে, ডুপ্লিকেট নকল সীতা। দিন নকল সীতা সেজে একেবারে প্রভু রামচন্দ্রের সামনে এসে বলছে, ও প্রভু তুমি কাকে খুঁজছো? এই তো তোমার জানকী। সীতার আরেক নাম কি মা? জানকী। সীতার আরেক নাম হলো জানকী। তা প্রভু তুমি আমার জন্য কাঁদছো? কেঁদো না দয়াময়, এই তো তোমার জানকী, আমি তো চলে এসেছি। আচ্ছা বাবা, আপনারাই বলুন, ভগবান সবার মনের কথা জানেন, আর ভগবান মাকে চিনতে পারবে না, মা পার্বতীকে? ভগবান রামচন্দ্র চিনতে পেরেছে, চিনতে পেরে মৃদু হেসে হেসে বলছে, মা তুমি জগতে আর কাউকে পরীক্ষা করার জন্য পেলে না, তুমি আমাকে পেয়েছিলে কেন প্রভু? মাগো একটা কথা বলবো, তুমি সীতার মতো শাড়ি পরেছো, সীতার মতো ঘোমটা নিয়েছো, কিন্তু তোমার কপালের যে চোখটা আছে, তুমি হলে ত্রিনয়নী দেবী দুর্গা। কি গো, দুর্গার তিনটে চোখ না? দুর্গার কপালে একটা চোখ আছে। তা তুমি মা দুর্গা হয়ে সীতা সাজলে বটে, কিন্তু কপালের চোখটা তো তুমি লোকাতে পারলে না মা। আর ওইখানে তুমি ধরা পড়ে গেলে। আমি সবার প্রত্যেকটা ভক্তের মনের কথা জানি, আমি সবার মনের কথা জানি, আর তোমাকে চিনতে পারবো না? মা পার্বতী লজ্জায় পড়ে গেছে, প্রভু তুমি কি করে জানলে? আমি তো ঘোমটা নিয়েছিলাম, তুমি তো আমার মুখটা এখনো পর্যন্ত ভালো করে দেখোইনি, তাহলে তুমি জানলে কি করে? প্রভু রামচন্দ্র বলছে, মা তুমি জানো না যে এটা আমার লীলা চলছে। তুমি হয়তো ভাবছো, তুমি কেন এই জগৎভাসী ভাববে যে রাম তাহলে ভগবান নয়, কেন না যে ভগবান হবে সে কি জানবে না বাবা মা সীতা কোথায় আছে? কি বাবা জানবে তো? রাম ভালো করে জানে যে আমার সীতা রাবণের কাছে আছে, তবু সীতাকে খুঁজছে কেন না জেনেও অজানা, জেনেও অজানা, ছলনা মাত্র লীলা চলছে, আর সেই লীলাতে তুমি বাধা হয়ে এসেছো। মা পার্বতী বলে, প্রভু গো প্রভু গো, আমার মনে বড় সন্দেহ ছিল, কিন্তু সন্দেহটা আজকে দূর হয়ে গেল। মাগো আমি তোমায় চিনতে পারি নাই, প্রভু তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, প্রভু গো অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না। প্রভু আমি অহংকারে মত্ত ছিলাম, আমি তোমাকে চিনতে পারিনি দয়াময়। তো আমি যখন নকল সীতা সেজে তোমার কাছে এসেছি, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন তোমাদের যুগল লীলা দর্শন করতে পারি। রামচন্দ্র বলছে, দেখো মা
এ জনমে হবে না। কেন না, এ জনমে রাম সীতা দুজনের যুগল ছাড়া হয়ে গেল। ঠিক তো বাবা? দুজনেই কিন্তু সারা জীবন যুগল ছাড়া হয়েই রইল। সারা জীবন দুঃখে দুঃখে রাম সীতার জীবন কেটে গেল। মা সীতাকে সারা জীবন পরীক্ষা দিতে হলো। এ জন্মে আমরা রাম সীতা যুগল ছাড়া। কিন্তু হ্যাঁ, এর পর জনম বলে যদি কোনো জনম থাকে, আমি হব ভগবান কৃষ্ণ, আমার সীতা হবে রাধা রানী। আর রাধা কৃষ্ণ যখন যুগল লীলা করবে, সেই লীলার মাঝখানের ঘটক তার হবে তুমি। নাম হবে বড়াই বুড়ি নিতাই গৌর হরি বল হরি বল। বাবা, ঘটক কিন্তু সব কিছুরই চায়। জমি জায়গা কেনা বেচা বলুন ঘটক চায়, চাই তো। আবার পাত্র পাত্রী বিয়ের সম্বন্ধ বলুন ঘটক চায়। এখন ঘটক লাগছে না, বিনা ঘটকে কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন হ্যালোতেই সব গেল। ঠিক বলেছি, হ্যালোতেই সব চলে গেল। কিন্তু আগে তো এসব ছিল না। আগে সব কিছু কাজে একটা করে ঘটক থাকতো। তাহলে রাধা কৃষ্ণের ঘটকটাকে, আমাদের যে রাধা কৃষ্ণ দেখছেন মন্দিরে, তাদেরও লীলার ঘটক আছে। সে স্বয়ং দেবী দুর্গা, নাম হলো বড়াই বুড়ি। বড়াই বুড়ি ছলনা করে আসতো আর রাধা গোবিন্দকে যুগল করিয়ে দিত। বাবা, স্বয়ং দুর্গা চিনতে পারলো না, আমরা ভগবানের লীলা বুঝতে পারবো? খুব কঠিন ভগবানের লীলা, বোঝা বড় দায়। তো রাধারানী বলছে, সখী রে, আমি প্রাণ গোবিন্দের সেবা। এত কথা হচ্ছে কেন মা? আস্তে 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 এত দূর থেকে এসেছি আপনাদের কাছে। কেন? আপনাদের চরণ ধুলো নেব, আপনাদের আশীর্বাদ নেব, ঠিক তো? আর আপনারা যদি নিজেরাই কথা বলেন তো আমার সঙ্গে কে কথা বলবে? আমি একা একা কথা বলবো? আমি তো আপনাদের সঙ্গে কথা বলছি। হরি হরি বল। তাহলে রাধারানী বলছে, সখী, আমি গোবিন্দের জন্য বসে আছি অপেক্ষা করে, আর ঘরে সবাইকে রেখে এসেছি। আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইনু গহন বনে। আমার বড় সাদ মনে এই রূপ যৌবনে, আমি মিলিব বধুর সনে। বড় সাধি মনে রূপ যৌবনে মিলিব বধুর সনে। আমার বড় সাদ মনে এই রূপ যৌবনে, মিলিব বধুর সনে। আমার বড় সাধি মনে রূপ যৌবনে মিলিব বধুর সনে। কিন্তু বধূ তো কই আমার এলো না রে। একটু উলুধ্বনি মায়ের একসঙ্গে উলুধ্বনি। আমার বধূ তো কই এখনো এলো না রে। বড় যত্ন করে বড় যত্ন করে সাজাইয়ে দিলাম, বধূ তো কই আমার এলো না রে। যতন করে বড় যতন করে সাজাইয়ে দিলাম, বধূ তো কই এলো না রে। আমি মিলিব বধুর সনে রে। কিন্তু কোথায় আমার গোবিন্দ তো এলো না। ও মা, রাস্তার দিকে তাকিয়ে বসে আছে। এবার কেউ যখন আমাদের বাড়িতে আসবো আসবো করে, মানে আসছে, রাস্তায় আসছে, তো আমরা বারবার তাকিয়ে দেখি না, এই বুঝি চলে এলো, এই বুঝি চলে এলো, কথা দিয়েছে নিশ্চয়ই তো আসবে। তো রায়ধনী আমার বারবার শুধু পথের দিকে তাকিয়ে আছে। ওরে ও ললিতা, আমি পথ পানে চাহি, কত না রহিব, কত প্রভু দেব মনে রে। কত পানে চাহি, কত না রহিব, কত প্রবোধিব মনে রে। আমি পথ পানে চাহি, কত না রহিব, কত প্রভু দেব মনে
শিরোমণি আসিবে এখনি, ওরে রস শিরোমণি আসিবে এখনি, সে যে রস শিরোমণি আসিবে এখনি, রস শিরোমণি আসিবে এখনি, বলি দ্বিজ চণ্ডীদাস ভনে, দ্বিজ চণ্ডীদাস ভনে, ওরে দ্বিজ চণ্ডীদাস ভনে, দ্বিজ চণ্ডীদাস ভনে। আমার সাজানোটাই বুঝি সার হলো, আমার সাজানো বুঝি সারি হলো, আমার প্রাণী গোবিন্দ এলো না রে, আমার সাজানো কি বিফল হলো, আমার প্রাণবধূ এলো না রে, সাজানো বুঝি বিফল হলো, দ্বিজ চণ্ডীদাস ভনে রে, দ্বিজ চণ্ডীদাস। ভনে। এই রাধারানী আমার বসে আছে, আর ওইদিকে খবর কি, ভগবান দেখছে ঠিক রাত 12টা বেজে গেছে আর সবাই ঘুমিয়ে গেছে, এই সুযোগে আমি চলে যাই। কিন্তু ও মায়েরা, চলে যাই বললে হবে? যেখানে বাঘের ভয় সকাল হয়, ও আচ্ছা সন্ধ্যা, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, ঠিক তো? এবার ভগবান তো জানে না যে সামনে বিপদ, ভগবানের তো জানা নেই। ভগবান এখন কি করছে না, রায়ধনির কাছে যাব বলে ঠিক স্থিরভাবে যখন যাচ্ছে, হঠাৎ গোবিন্দের পায়ের নুপুরটা রুনুঝুনু করে বেজে এসেছে। সর্বনাশ, এই মরেছি। হ্যাঁ গো মা, এরকম করে যদি পায়ের নুপুর বাজে তাহলে বাজলে আমার যাওয়া হবে না, বাজলে আমার যাওয়া হবে না। আচ্ছা মা গো, তার নুপুরের আর দোষ কি গো? আপনি যদি পায়ের নুপুর পরে রাস্তায় হেঁটে যান, তার নুপুরের কাজ তো নুপুর করবেই, ছম ছম করে বাজবে, এতে তার নুপুরে দোষ নেই। যার যেটা কাজ সে সেই কাজটা করবে, ও বাধা দিতে পারবেন না। তাহলে আজকে নুপুর বাজছে, এখন রাত 12টার সময় যদি নুপুর বাজে মা, আর একেই তো সবাই ঘুমাচ্ছে, কি ভাববে বলুন তো? এত রাত্রে পায়ের নুপুর, তাহলে কি ভূত এসেছে নাকি? কি গো, ভাববে না? তাহলে এত রাত্রে পায়ের নুপুর কেন? তুমি যদি এরকম করে বাজো তাহলে বাজলে আমার যাওয়া হবে না। তাই ভগবান পায়ের নুপুরকে বলছে, ও নুপুর আর বেজো না নুপুর, আর বেজো না নুপুর, বেজো না আর নুপুর, বেজো না নুপুর, আর রুনু ঝুনু করে বেজো না নুপুর, তুমি রুনুঝুনু করে বেজো না নুপুর, তুমি রুনুঝুনু করে বেজো না নুপুর, তুমি বাজিলে, তুমি বাজিলে, তুমি বাজিলে যাওয়া হবে না গো, রুনু ঝুনু করে বেজো না নুপুর। তুমি বাজলে যাওয়া হবে না গো, রুনুঝুনু করে বেজো না নুপুর। অমন করে বাজলে আমার যাওয়া হবে, অমন করে বেজেও না। নূপুর বলছে, প্রভু গো, ওগো প্রভু গো, আজকে তুমি বললেও শুনবো না। কেন? অন্যদিন যা বাজি আজকে আরো জোরে জোরে বাজবো। কেন না, আজকে যদি আমি না বাজি তাহলে তুমি চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে কেমন করে, ঠিক তো? তোমাকে আর একজনের হাতে ধরা পড়তে হবে। আর সে রাস্তায় দাঁড়িয়ে আছে কে বাবা? রাধারানীর কাকার মেয়ে, মানে সম্পর্কে কি হবে? বোন হবে। কাকার মেয়ে মানে বোন। বনে বনে হিংসা, কি গো মায়েরা, বনে বনে হিংসা হয় না? হয় না? সত্যি করে বলবেন, হয় না? হাজারে একটা বোনও থাকবে, বনে বনে হিংসা, তাই না? বোন হয়ে আরেক বোনের ঘরে, আরেক বোনের ঘর ভাঙবে, বোন হয়ে আরেক বোনের প্রতি হিংসা, ও ভালো খাচ্ছে, ভালো করছে, আমি ভালো খেতে পাচ্ছি না, পড়তে পারছি না। তা এখন হিংসাটা রাধার মনে নেই। হিংসা থাকলে কৃষ্ণ পেত না। চন্দ্রাবলীর মনে একটা হিংসা আছে। কি হিংসা? না, একটাই হিংসা, কৃষ্ণ প্রত্যেক দিন রাধারানীর কুঞ্জে যায়, কিন্তু আমার কুঞ্জে একদিনও আসে না। আর আমি খবর পেয়েছি কৃষ্ণ আজকে এই রাস্তা দিয়ে যাবে, আর আমিও রাস্তা আগলে দাঁড়িয়ে থাকবো। আজ কৃষ্ণকে যেতে দেব না। পথ আগলে দাঁড়িয়ে আছে গিরিধারী লাল, বলো আর কত কাল তুমি আড়ালে আড়ালে রবে,
সকল ভক্তদের কাছে আমার বিনীত নিবেদন, বুঝতে পারছেন কমিটির বাবারা এত কষ্ট করে এত বড় একটা যজ্ঞের আয়োজন করছে। দেখুন মা, আপনাদের মঙ্গলের জন্য এত খরচ করছে, এত এত কীর্তনিয়া নিয়ে আসছে, এত এত খরচ বহন করছে। কাদের জন্য? আপনাদের মঙ্গলের জন্য, গ্রামবাসীর মঙ্গলের জন্য। সবার কাছে আমার হাত জোর করে বিনীত নিবেদন, এত কষ্ট করে বাবারা আয়োজন করেছেন, আপনাদের কাছে বাবা ভিক্ষার পাত্র নিয়ে যাবে। আপনারা যে যেমন পারবেন, যার যতটা সামর্থ্য, গোবিন্দের জন্য কিছু দান পূর্ণ করবেন, কেমন? তবে হ্যাঁ, আস্তে 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 আর একটা কথা বলি, যখন দান করবেন তো দয়া করে এমন করে দান করবেন যেন ঠং ঠং করে আওয়াজ না ওঠে, কেমন? মানে দয়া করিয়া খুচরো দেবেন না, একটু বড় সড়ো দেওয়ার চেষ্টা করবেন। ভগবানের বেলায় কৃপণতা করবেন না বাবা, আমরা ভগবানের বেলায় কৃপণতা করি। অনেক জায়গা আছে সিস্টেম, যখনই দেখবে ওই ভিক্ষার থালাটা নিয়ে আসছে, ওইরকম মানি ব্যাগে হাতটা দিয়ে দেখে সব থেকে ছোটো কয়েন কোনটা আছে, এই যেটা ছোটো কয়েন সেটাই দেবো, এবার থালাটা নিয়ে এলে ঠং করে দিয়ে দেয়, ওই আওয়াজ যেন না হয়, কেমন? একটু বড় সড়ো দেওয়ার চেষ্টা করবে গোবিন্দের জন্য। তো পরবর্তীকালে প্রত্যেক বছর এত সুন্দর যজ্ঞটা আরও যেন সুন্দর হয়, এইভাবে যেন চলতে থাকে, এর জন্য আপনাদেরকে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে হবে। গিরিধারী লাল বলো ইয়ারি কত কাল, তুমি আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। আরে কত প্রভু দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি নাই নিতাই গৌর হরি বল, তুমি দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি সবাই করতালি দিই মা। আরে অন্তরে আমার আকুল ব্যথা প্রভু, প্রভু অন্তরে আমার আকুল ব্যথা, প্রভু দর্শন দেবে বা কবে? গিরিধারী লাল তুমি আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। গিরিধারী লাল তুমি আড়ালে 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 রবি। চন্দ্রাবলী পথ আগলে দাঁড়িয়ে আছে, কেন না কৃষ্ণ আসবে আর এলেই কৃষ্ণকে ধরবো, আজকে তো আমি যেতে দেব না। হরি হরি বল। এবার ভগবান তো জানে না সামনে বিপদ, তাহলে ভগবান কি জানে না? আসলে জেনেও অজানা, ভগবান সবই জানে। তা ভগবান যখন ভাবছে এই সবাই ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে চলে যাই, বেশ টিপে টিপে যাচ্ছে মা। কিন্তু যতই আস্তে আস্তে যাক, ওই যে ধরবো বলে দাঁড়িয়ে আছে, এই চন্দ্রাবলীকে রাতের অন্ধকারে দেখে, গোবিন্দকে চন্দ্রাবলীকে পথে মাঝে দেখে গোবিন্দ একেবারে থমকে গেছে। এ কি চন্দ্রাবলী, তুমি হলে রাজনন্দিনী রাজার ঝি? হ্যাঁ গো, লোকে শুনলে বলবে কি? তোমার মান সম্মানে ভয় নেই কি গো মায়েরা? প্রত্যেকটা মানুষের একটা সম্মানের ভয় থাকে। রাত 12টার সময় একটা মেয়ে ওই মাঝ রাস্তায় যদি রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকে, লোকে ভালো বলবে? ভালো বলবে না। ব্যাপারটা কি?
কেন দাঁড়িয়ে আছে এখানে? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, ঠিক তো মা? সবাই বিচার করবে, সমাজ মানবে না। তাহলে তুমি এত রাত্রে এখানে দাঁড়িয়ে করছো কি? তোমার লজ্জা বলে কিছু নেই? চন্দ্রাবলী কি বলছে দেখুন, চন্দ্রাবলী বলে, হে গোবিন্দ, গোবিন্দ শুনেছি ভগবানকে পেতে গেলে রাস্তার কাঙাল হতে হয়। রাস্তার কাঙালি হতে হয়। আমি যদি ঘরে বসে থাকতাম তাহলে তোমার দেখা পেতাম না মাধব। তোমার দেখা পেতাম না মাধব। আজ ঘর ছেড়ে রাস্তার কাঙাল হয়েছি, তাই তো তোমার দেখা পেয়েছি। আর পেয়েছি যখন, তখন আজ তোমায় কিছুতে ছাড়িব না। তুমি এই পথে নীতি করো গতা গতি, এই পথে নীতি করো কথা, তুমি এই পথে নীতি করো গতা গতি। এই পথে নীতি করো কথা। আমি নুপুরের ধ্বনি শুনি, এই পথে নীতি করো কথা, যদি নকুলের ধ্বনি শুনি। করো রাধার সনে বাস, আরে আমার নৈরা। রাধা শোনে বাস, আমাদের নৈরা। রাধার সনে বাস, আমার নৈরা। রাধা শোনে বাস, আমাদের নৈরা। বধূ হে আমি বঞ্চি একাকিনী গো, আমি বঞ্চি একাকিনী। একটু উলুধ্বনি দাও গৌর হরি বল, হরি বল। আমি বলছি একাকী। আজ তোমার যাওয়া হবে না মাধব, তোমার যাওয়া হবে না মাধব। আজ তোমার যাওয়া হবে না মাধব। আজ তোমার যাওয়া হবে না মাধব। চলো 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 আমার ঘরে চলো, আজ তোমার যাওয়া হবে না মাধব। চলো আমার ঘরে চলো, আমার যাওয়া হবে না মাধব। গোবিন্দ বলে, ওগো চন্দ্রা, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি আজ আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি তো, আমি আজকে যাচ্ছি, আমি তোমার কাছে কাল আসবো। ও মায়েরা, চন্দ্রাবলী কি বলছে দেখুন, চন্দ্রাবলী বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, না জানি কালে কালে করতে করতে কালা কবে চলে যাবে। কালা কবে চলে যাবে। আহা। আর না জানি কালে কালে করতে করতে আমার কাল বেলা কবে চলে আসবে। কাল বেলা কবে চলে আসবে। কথাটার দুটো মানে আছে, ঠিক তো মা? যখন গোবিন্দ মথুরা গিয়েছিল, তখন রাধারানীকে বলেছিল, রাধে তুমি আমার জন্য কেঁদো না, আমি তোমায় কথা দিচ্ছি, আমি আজকে যাচ্ছি, কাল আবার চলে আসব। আচ্ছা আপনারা বলুন, আর গোবিন্দ এসেছিল? ফিরে আসেনি। কতদিন জানেন? 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর। 100 বছর বৃন্দাবনে ঘুরেও তাকায়নি। 100 বছর পর বৃন্দাবনেও নয়, মথুরাতেও নয়, ওই গুজরাট জানেন তো, গুজরাটে দ্বারকা মন্দিরে সোমতীর্থে একটা যজ্ঞ হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম লীলা প্রভাস যজ্ঞ। তার আগে ভগবান 100 বছর বৃন্দাবনে ঘুরে আসেনি। তাহলে কালে কালে বলতে বলতে কালা কবে চলে গেল। কালা কবে চলে গেল। আর বধূ নিঃশ্বাসে বিশ্বাস আছে মা, কাল কাল বলতে বলতে না জানি আমার কাল বেলা কবে চলে আসবে। কাল বেলা কবে চলে আসবে। তাহলে কি তোমার চরণ সেবা করাই আমার হবে না মাধব? আজ পেয়েছি যখন তখন ছাড়িব না। ভগবান বলছে, দেখো আমি বলছি তো, আর ছেড়ে দাও, আমি আবার আসবো তো। বলি, পথ ছাড়ো ও গো চন্দ্রা, ও গো চন্দ্রা বলি। পথ ছাড়ো গো চন্দ্রা, গো চন্দ্রা বলি। পথ ছাড়ো ও গো চন্দ্রা, ও গো চন্দ্রা বলি। পথ ছাড়ো গো চন্দ্রা, গো চন্দ্রা বলি। আবার বধুর সনে মধুর মিলন, মধুর যা মেনে। আমার মধুর সনে মধুর মিলন, মধুর জানি। আমার বধুর সনে মধুর মিলন, মধুর যা মেনে। আমার মধুর সনে মধুর
গোবিন্দ বলছে দেখো এ যুগে নয় যুগে যুগে আমি রাধার সঙ্গে এক সুতে বাঁধা আছি, আমাকে বাধা দিও না, আমি পরে আসবো বলছি তো। কিন্তু চন্দ্রাবলী বলছে গোবিন্দ পেয়েছি যখন ছাড়ব না। এবার কি করেছে মা? চন্দ্রাবলী কৃষ্ণকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কৃষ্ণ বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে বলছি না আজকে ছেড়ে দাও, আমি অন্যদিন আসবো, তো তুমি জোর করে নিয়ে যাচ্ছ কেন? আমার একটা জরুরি কাজ আছে, আমাকে ছেড়ে দাও। তা জরুরি কাজটা কি শুনতে পারি শ্যামনগর? আর বলো না, আমার বলাই দাদা আছে না, কৃষ্ণ দাদার নাম কি? বলরাম, সবাই বলে বলাই। তাহলে দাদা বলাই আছে, বলাই আমাকে ডেকেছে, একটা জরুরি কাজ আছে। চন্দ্রাবলী বলছে বাহ, সারাদিন পেরিয়ে গেল তোমার দাদা ডাকলো না, আর রাত 12টার সময় তোমার দাদা ডেকেছে। ও মা, বিশ্বাস হয় এটা? সারাদিন পেরিয়ে গেল তোমার জরুরি কাজ হলো না? হ্যাঁ গো, মানুষ দিনের বেলায় কাজ করে, রাত্রে বেলায় ঘুমায়, আর তুমি আবার রাত্রে বেলায় জরুরি কাজ করতে যাচ্ছ মাধব? হ্যাঁ শোনো, তোমার যাওয়া হবে না মাধব। এইবার চন্দ্রাবলী ভাবছে না, এইরকম করে যাবে না। ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম হলো বাঁকা শ্যাম, ঠিক তো? আর বাঁকাকে পেতে গেলে আমাকে একটু বাঁকা রাস্তা ধরতে হবে, নাহলে এত সহজে আসবে না। আচ্ছা বলুন তো, ভগবান বেশি চালাক না ভক্তরা বেশি চালাক? হ্যাঁ, ভগবান। তাহলে বাহ, লক্ষ্মী মা মা ঠিক বলেছে, ভক্তরা বেশি চালাক। আর কেন হবে না? এ চালাকের ভক্ত চালাক হবে না তো কি বোকা হবে? সবাই চালাক, যারা কৃষ্ণ নাম করে তারা সবাই চালাক। কথাতে আছে হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম বড়য় মধুর গো। হরি বল। আরে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম সকলে উলুধ্বনি হরি। যে জনা শ্রীকৃষ্ণ বলে সে বড় চতুর গো, সে বড় চতুর। আর কৃষ্ণ নাম হরি নাম বড়য় মধুর গো। আর যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे राधे। 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 কৃষ্ণ নামে হরি নামে বড়ই মধুর। আরে যে জনা শ্রীকৃষ্ণ ভজে কৃষ্ণ ভজে সে বড় চতুর। সে বড় চতুর। চন্দ্রাবলী বলছে যে বাঁকা শ্যামকে পেতে গেলে মা বাঁকা রাস্তায় হাঁটতে হবে, সোজা রাস্তায় আসবে না। আচ্ছা ঠিক আছে মাধব, দেখো কেউ যদি কারোর ঘরে যেতে না চায়, ফিডব্যাকে টোনটা তুলবেন, আউটে কমিয়ে দেন। কেউ যদি কারো ঘরে যেতে না চায় তাকে জোর করে নিয়ে যাওয়া যাবে না, ঠিক তো? জোর করে কাউকে পাওয়াও যায় না, নিয়ে যাওয়া যায় না। তো আমি জোর করে তোমাকে নিয়ে যাব না, কিন্তু একটা কথা, একটা প্রশ্নের উত্তর দাও, তুমি শুধু রাধার নাথ না জগতের নাথ, কোনটা ঠিক? কৃষ্ণ শুধু রাধার, আর কারণ নয়? আর কারণ নয়? কৃষ্ণ তো সবার, আপনাদেরও তো কৃষ্ণ, কৃষ্ণ সবারই, যে ডাকবে ভগবান তার। তা তুমি একটা প্রশ্নের উত্তর দাও, তুমি রাধার নাথ না তুমি জগতের নাথ?
এবার ভগবান দেখছে না, আমি তো কখনো মিথ্যা বলিনি, আজকেও বলবো না। তো ভগবান বলছে, চন্দ্রা, আমি শুধু রাধার নাথ নই, আমি হলাম জগতের নাথ। আর জগতের নাথ বলে সবাই তাকে কি বলে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। তুমি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। তুমি জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। তা তোমাকে সবাই বলে জয় জগন্নাথ কেন? জগতের নাথ বলে তোমাকে জয় জগন্নাথ বলে। তা তুমি যদি জগতের নাথ হও, তাহলে আমি কি জগতের বাইরের লোক নাকি? আমি কি জগতে বাইরে থাকি? তা তুমি যদি ভক্তের ভগবান হও, তুমি নিজের মুখে বললে যে ভক্ত যদি এক মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সারাইতে নাই বা পুরাইতে নাই। তাহলে ভক্ত যদি এক মনে ভগবানের কাছে কিছু চাই, ভগবান না দিয়ে থাকতে পারে না। তাহলে আমি তো টাকা পয়সা চাইনি, আর আমি বলিনি যে আমার দুতলা বাড়িটা চারতলা করে দাও। আমি তোমার কাছে সেসব কিছু চাইতে আসিনি। আমার একটাই চাওয়া পাওয়া, আমি তোমার চরণ দুটো একটু সেবা করতে চাই। কখনো তো সুযোগ পাই না, আজকে সুযোগ পেয়েছি। মাধব, এই চরণ ছাড়া আমায় করো না বধূ। এবার ভগবানকে জোর করে টানতে টানতে গিয়ে একেবারে নিজের ঘরে নিয়ে গেল। নিজের ঘরে সিংহাসনে ভগবানকে বসিয়েছে আর বলছে, প্রভু এই সারা রাত জেগে থাকবো, তোমার চরণ সেবা করব। কিন্তু মাগো, জেগে থাকবো বললে হবে? কতজন ঢুলু ঢুলু করছে আর কতজন ঢুলে পড়ে গেল, এখান থেকে দেখতে পাচ্ছি। কি গো, ঠিক তো? আচ্ছা, কারা কারা জেগে থাকবেন একটু হাত তুলে দেখান দেখি। আপনারা জেগে থাকবেন। আর যারা হাত তুললো না, তারা একটু পরে কেটে পড়বে, নাহলে বসে বসে ঘুমাবে। ঠিক তো? ওই জন্য হাত তুললো না। দেখি আরেকবার তুলুন, কারা জেগে থাকবেন, ঘুমালে চলবে না। এদিকে আর আপনারা জেগে থাকবেন তো? বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, হরিবাসর কমিটি কি, সকল ভক্ত বৃন্দ কি, রাধা রানী কি। আজকে রাতে হাত তুলুন, সবাই হাত তুলে দেখি কে ঘুমাচ্ছে, ঘুম ছাড়িয়ে দিচ্ছি আমি। আজকে রাতে করতালি দিয়ে, আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, একবার কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দ দে মোরা মাতিব। ও আজকে রাতে দু বাহু তুলে হরিব, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দ দে মোরা মাতিব। ও আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দ দে মোরা মাতিব। ও ঘুমের ছুটি,
হাত তুলেছেন কিন্তু স্কুলের সামনে বেঞ্চে কারা বসে বলুন তো? যারা বছর বছর ফেল করে। হ্যাঁ 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 ঠিক বলেছেন। যারা ভালো স্টুডেন্ট তারা দেখবেন একেবারে সামনে বেঞ্চে বসবে। তো যারা যারা সামনে বসেছেন মানে তারা একেবারে ভালো স্টুডেন্ট, ফাঁকি দেয় না। তো সামনে বসে হাত আগে তুলেছেন, আমরা জেগে থাকবো, ঢুলু ঢুলু করলে হবে না কিন্তু। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। সবারই হাত একবার ডান দিক যাবে, একবার বাঁ দিক যাবে। কি বল দেখি, সবাই হাত তুলুন, সবাই হাত তুলে আমরা রাধে 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 বলবো, আমরা রাধে 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 গাইব। বা লক্ষ্মী মামা খুব সুন্দর। আমরা রাধে 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 গাইব, আমরা রাধে 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 বলবো, গাইব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। রাখিব ও আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, একবার কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে বলিয়ে রাধা রানী কি। বেশ, যারা হাত তুলেছে সব কটাকে গুনে রেখেছি আমি। এবার দেখছি কে ঢুলু ঢুলু করছে, কেমন? তাহলে আজকে চন্দ্রাবলী বলছে প্রভু পেয়েছি যখন ছাড়বো না। তার কারণ ভগবানকে পেলে সবাই চায় যে ভগবানের চরণ সেবা করব, কেউ তো ছাড়তে চায় না বাবা। একদিনের জন্য পেয়ে কেউ ছেড়ে দিতে চায়? এতদিন পর একদিনের জন্য পেয়েছি, এত সহজে তো ছাড়িব না। হরি বল। তা দেখুন আমরা যে কলিযুগে বাস করছি, এই কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই, ভগবানের চরণ ছাড়া গতি নাই। আচ্ছা মা বলুন তো, এই যে কলিযুগ, কলিযুগটা ভালো না খারাপ? ভালো। আচ্ছা বেশ, এদিকে বাবা, কলিযুগ ভালো না খারাপ? ভালো। শুনতে পাচ্ছি না তো, একটু জোরে বলতে হবে তো। ভালো, সবারই একমত? খারাপ। বেশ, এবার কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ। হরে কৃষ্ণ মা, কলিযুগে ভালোটাও আছে খারাপটাও আছে। তবে কি জানেন, কলিযুগে একটা নয়, দুটো নয়, হাজার হাজার দোষ আছে, কিন্তু একটা মহৎ গুণ আছে, সেটা হচ্ছে মধুমাখা হরিনাম। মানে কোনো যুগে এটা ছিল না, কলিযুগে এসেছে। এটা মহৎ গুণ, তাছাড়া কলিযুগের কোনো গুণ নেই। কলিযুগটা ভালো নয়, কলিযুগ হচ্ছে খারাপ। শুধু গুণ একটা বলে কলিকে ভালো বলছে। তাহলে কলির দোষ কি? কলির দোষ কি না, কলির অনেকগুলো দোষ আছে। আস্তে আস্তে তার কারণ বলি। একবার নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করছে, প্রভু আমার বহুদিনের আশা আছে, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন না, আমার মনে একটা বাসনা, আমি জানতে চাই যে কলিযুগের মানুষগুলো কেমন হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। তো নারায়ণ বলছে প্রভু, নারায়ণকে বলছে প্রভু কলিযুগের মানুষ কেমন হবে। নারায়ণ তখন বলছে দেখো নারদ, কলিযুগের মানুষ কেমন হবে এটা জানতে গেলে তোমাকে একটু নিজের চোখে দেখে আসতে হবে। এবার একটা মুখে বলা আর একটা নিজের চোখে দেখা পার্থক্য আছে তো নাকি মা? তফাৎ আছে তো? আপনি দূর থেকে কানে শুনলেন আর সামনে বসে নিজের চোখে দেখলেন, এটা অনেক ডিফারেন্স আছে, পার্থক্য আছে। তা তুমি যাও
কোথায় যাব প্রভু? না তুমি চলে এসো, ঘুরে এসো মর্তধাম থেকে। মর্তধাম? কিন্তু প্রভু মর্তধামে তো শুধু মানুষ খেতে যায়, ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায়। ভগবান বলছে না না না, এটা তুমি ভুল বললে। ও মাইরা, সবাই খেতে শুধু ঘুমাতে যায় না, সিরিয়াল দেখতে যায় না। সবাই যে শুধু খায়, ঘুমায় আর সিরিয়াল দেখে তা নয়। এই মর্তভূমির মাটিতে বড় বড় ভক্ত আছে, নেই বাবা? এই মর্তভূমির মাটিতে ভক্ত তুলসী দাস ছিল, ভক্ত মীরাবাই ছিল, ভক্ত কবির, ভক্ত রুই দাস, বড় বড় ভক্ত এই মর্তধামের মাটিতেই জন্ম নিয়েছে। তুমি যাও, নিজের চোখে দেখে এসো কলিযুগটা কেমন হবে আর কলিযুগের মানুষগুলো কেমন হবে। এবার নারদের বাহন কি মা? ওই দেখুন ওখানে একজন বলছে ইঁদুর। আমি এবার কোন দিকে যাই বলুন তো? নারদের বাহন ইঁদুর? ঢেকি, ঢেকিতে কি হয় মা? আচ্ছা, কেন বললাম জানেন? এখনো আমি নিজের চোখে ঢেকি দেখিনি, ওই নাম শুনেছি, এখনো আমি নিজের চোখে দেখিনি। কীরকম দেখতে হয় সেটাও জানি না। এ তো আগে ছিল, এখন তত নেই। তো নারদ ঢেকিতে বসেছে, দিয়ে হাতে নিয়েছে বীণা। এবার সবসময় তো নারায়ণ নারায়ণ করে। তো নারদ ঢেকিতে চেপে স্বর্গ থেকে এই মর্তধাম আসছে প্রভুর নাম করতে করতে। কেমন ভাবে? আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারার ও, আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারার আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধু, আমার একই দেহে আমার কৃষ্ণ সুমধু। ও একটা রাতে বেঁধে দিলাম দুতারার আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধু, আমার একই দেহের নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধু, আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধু। সরজন দিতে নেমে আমার দেহ শীতল হয়, আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমে যমুনা সরজন দিতে নেমে আমার দেহ শীতল হয়, সরজন দিতে নেমে দেহ শীতল হয়, বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমে যমুনা বয়, শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর, শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর, একই দেহের আমার কৃষ্ণ সুমধু, আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধু, আমার একই দেহের
এর ঘটনাটা শুনুন। নারদ মুনি নারায়ণের নাম করতে করতে যেই না বৈকুণ্ঠ থেকে মর্তধামে নেমে এসেছে, ওমা কি দেখছে গো? আস্তে। নারদ কি দেখছে না, একটা অনেকটা দূরে একটা রাস্তা রয়েছে, পথ, আর ওই রাস্তাতে একটা পুরুষ মানুষ পেরিয়ে যাচ্ছে, তাও আবার কাঁধে একটা সুন্দরী মহিলাকে বসিয়ে। একটা পুরুষ মানুষ যাচ্ছে, তার কাঁধে একটা সুন্দরী মহিলা বসে যাচ্ছে, আর আর এক হাতে একটা বৃদ্ধা নারীকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নারদ মুনি তখন পেছন দিয়ে ডাক দিয়ে বলছে, এই যে বলি, তোমার বিবেক বলে কিছু আছে না নেই? হরে কৃষ্ণ। সেই মানুষটা নারদের কাছে এসে উত্তর দিচ্ছে, আগে মুনিবর কিছু মনে করবেন না, এ যুগে বিবেক বলে কিছু থাকে না। ঠিক বলেছে তো বাবা? কিছু মনে করবেন না, আপনি এসেছেন কলিযুগে, এখানে বিবেক বলে কিছু থাকে না। আচ্ছা, তুমি মানুষ না অমানুষ? যে মানুষটা চলাফেরা করতে পারে, হাঁটতে পারে, শরীরে বল আছে, ক্ষমতা আছে, তাকে কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছ। আর যে হাঁটতে পারে না, চলতে পারে না, বয়স হয়েছে, সে বৃদ্ধা নারীকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ কেন? কে তুমি? কি তোমার পরিচয়? সে তখন উত্তর দিচ্ছে, মুনিবর, আরে আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো খেলা শুরু করলাম, এখনো অনেক খেলা বাকি আছে। ঠিক বলছে বাবা? সেই মানুষটা উত্তরটা তো ঠিক দিচ্ছে, এই আমার খেলা শুরু হয়েছে, এখন অনেক খেলা বাকি আছে। কেন? আপনি বোধহয় আমায় চিনতে পারলেন না। তাহলে আমি আমার পরিচয়টা দিই, আমি হলাম কলি। কলি, যে কলিযুগে আপনি এসেছেন, ঢুকেছেন, আমি হলাম সেই কলি। আচ্ছা, তুমি যদি কলি হও, তোমার কাঁধে সুন্দরী মহিলাটাকে বুঝতে পারছেন না? আরে ওটা আমার সুন্দরী স্ত্রী, দেখতে খুব সুন্দরী, তো ওই জন্য মাটিতে পা রাখতে দিই না। নারদের চোখ একেবারে কপালে উঠে গেল, মানে কোনো যুগে এরকম দেখেননি। আগেকার দিনে নারীরা পুরুষের চরণ ধরে বসে থাকতো, ঠিক তো? স্বামী, তোমায় ছাড়া কিছু জানি না, তোমায় ছাড়া কিছু চিনি না। এখন আর আছে? হ্যাঁ, এখন চরণ ধরার সিস্টেম উঠে গেছে, ওসব সিস্টেম নেই, ঠিক তো? তাহলে আগেকার দিনে আলাদা। এখন আবার স্ত্রীকে মাটিতে পা রাখতে দেবে না, দেখতে সুন্দরী বলে কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তা না হয় মানলাম, ওটা যদি সুন্দরী স্ত্রী হয়, তো যে বৃদ্ধা নারী বয়স হয়েছে, ভালো করে হাঁটতে পারে না, পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, তাকে তুমি দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ কেন? তার তো ক্ষমতা নেই, তাকে পারো না কাঁধে করে নিয়ে যেতে? বলে ওটা হবে না, আগেকার হতো, আগেকার যুগে হতো, এ যুগে হবে না। কেন না? তিনি হলেন আমার গর্ভধারিণী মা। মানে মায়ের গর্ভে একটা সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু ছেলের 4 তলা বিল্ডিংয়ে মায়ের এতটুকু থাকার মতো জায়গা হয় না। কলিযুগ তো, 1 ঘড়া দুধ 7 ঘড়ায় ভরে যায়, কিন্তু 7 ঘড়া দুধ একটা ঘড়াই ভরছে না। নারদ তখন বলছে, তুমি এত পাপ করছো কেন? কেন এত অন্যায় করছো? কেন এত অত্যাচার করছো? মুনিবর, আমি যদি পাপ না করি, আমি যদি অন্যায় না করি, আমি যদি অত্যাচার না করি, তাহলে ভগবান নেমে আসবে কেমন করে? যখন পাপের ঘোড়া ভর্তি হয়ে যাবে, কি গো, তাই তো? তখন ভগবান অধর্মকে নাশ করে ধর্মকে স্থাপন করবে। আমি বেশি করে পাপ করছি, যেন ভগবান তাড়াতাড়ি নেমে আসে। তাহলে এটা হলো কলিযুগ। এই কলিযুগের চারিদিকে পাপ, কোথাও পুণ্যের দেখা পাবেন না আপনি। পুণ্য কি? একটাই ধর্ম, সেটা হচ্ছে মধুমাখা হরি নাম। একবার হরি বললেই মঙ্গল। হরি নাম হেলাতেও বলা যায়, অবহেলাতেও বলা যায়। যখন আপনাদের এখানে এলাম, আমি ঠিক দুপুর 12টার সময় এসেছি, এখানে 12টা হবে। তো সে সময় এসে গ্রাম যখন ঢুকছি, রাস্তায় কতগুলো ছেলে এই ঠাট্টা করছে আমাকে দেখে। মানে ঠিক গাড়ি নিয়ে এখানে ঢুকছি, ব্যাক করছি, আর ঠিক ওই গেটের সামনে তখন কতগুলো ছেলে আমাকে বলছে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই। আমাকে দেখে বলছি, ঠিক জানলার দিকে বসেছিলাম। আমি বললাম, তোমাদের বাবার ভাগ্য ভালো যে তোমাদের মুখ থেকে হরি নাম বেরিয়েছে, এমনিতে তো কোনোদিন বেরোয় না। যাক, আজকে ঠাট্টা করে বলেছো, তাতেই মঙ্গল। কি বাবা, তাই তো? যদি কেউ ঠাট্টা করে হরে কৃষ্ণ বলে, জয় নিতাই, তাতেই তার মঙ্গল। তাহলে হরি নামে একেবারে বলো না, হাত তুলে, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে সকলে উলুধ্বনি একসঙ্গে, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম
জীবনের সাধনা ও পৃথিবীতে সব কিছু থাকবে একদিন তুমি চলে যাবে ও পৃথিবীর সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে একদিন তুমি চলে যাবে ও হো হো। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দরী নারী বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দরী নারী ও বিষয়ে বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না হরি নাম একবার বলো না কৃষ্ণ নামে একবার বলো না ও এই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনের সাধনা ও সবাই একসঙ্গে হাত তুলে উলুধ্বনি দিয়ে কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি বলো ভাই হরি নামে ছাড়া গতি নাই নাই হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। ও হো হো, হরি বলো ভাই হরি নামে ছাড়া গতি নাই ও হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি না। বিষয় বাড়ি সুন্দরী নারী বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দরী নারী ও বিষয়ে বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না হরি নামে একেবারে বলো না কৃষ্ণ নামে একেবারে বলো না ও এই হরি নাম জপই বিরাম এই নাম জীবনের সাধনা ও হরি নামে একেবারে বলো না কৃষ্ণ নামে একেবারে বলো না, বলো না এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও এই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনের সাধনা ও এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama.